নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অব দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, আর এক মাসেরও কম সময় বাকি। সমস্ত রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তাদের প্রচার তুঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হলো, তৃণমূলকে যদি কোনো রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে বিতাড়িত করতে পারে, তাহলে সেটা কোন রাজনৈতিক দল? আমরা ইদানিং দিকে দেখেছি তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, তার বিরুদ্ধে কোন রাজনৈতিক দল সবথেকে বেশি জোরালোভাবে আন্দোলন করতে পেরেছে। আমরা দেখেছি তৃণমূলের যে বিভিন্ন রকমের দুর্নীতি, সে হতে পারে গরু পাচার, কয়লা, বালি, এই যে বিভিন্ন যে দুর্নীতি, অপশাসন, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি, চাকরি না পাওয়া, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের যে স্কুল, সেটাকে বন্ধ করে দেওয়া, সরকারি স্কুলগুলো 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি, আর.জি. করের মতো ঘটনা হতে পারে, তাতে কোন রাজনৈতিক দল সবথেকে বেশি সোচ্চার হয়েছে? রাস্তায় হতে পারে, আদালতে হতে পারে, সেটা সবাই বলবে সিপিআইএম রাস্তায় নেবে আন্দোলন, এবং আদালতের ভেতরে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো ঈর্ষণীয়। কিন্তু বিজেপি বিরোধী দল হতে পারে হয়তো খাতা কলমে, কিন্তু বিজেপিকে রাস্তায় কিন্তু সেইভাবে দেখা যায়নি, আদালতে লড়াই করতে সেইভাবে দেখা যায়নি, তৃণমূলের বিরুদ্ধে জোরালোভাবে সোচ্চার হতে তাদেরকে দেখা যায়নি। বিজেপির যে এখন রাজ্যের নেতা, সবথেকে বড় নেতা, তিনি কদিন আগে পর্যন্ত তিনি মমতা ব্যানার্জির পায়ের গোড়ায় বসে রাজনীতি করতেন। আজকে তিনি বিরোধী দলনেতা, সবথেকে বড় নেতা বিরোধীদের তিনি। এটা কি সাধারণ মানুষ কি এটাকে গ্রহণযোগ্য মনে হয় যে যিনি তৃণমূলে মমতা ব্যানার্জির একদম পায়ের গোড়ায় বসে রাজনীতিটা শিখলেন, রাজনীতিটা করলেন কিছুদিন আগে পর্যন্ত তিনি মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করতেন, তখন সিপিএমকে ধরে মারতেন, মানুষের ঘর পোড়াতেন, তিনি বিজেপিকে ধরে মারতেন, বিজেপির মিছিল হলে সেখানে গিয়ে আক্রমণ করাতেন ছেলেপিলেদের দ্বারায়, এবং জোর গলায় বলতেন যে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হুঁশিয়ার। আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয়, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম and opposite reaction. भाग बीजेपी भाग, बीजेपी फिनिश। जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, जननेत्री ममता ব্যানার্জি जिंदाबाद। নমস্কার, খোদা হাফেজ। সেই ভিডিওগুলো এখনো আছে, এবং এখন তিনি বলছেন যে আমি তৃণমূলকে হারানোর সবথেকে বড় বিরোধী দলনেতা। এটা কি গ্রহণযোগ্য হয়? আমার চোখে তো হয় না। সাধারণ মানুষ কমেন্টে লিখবেন যে আপনারা কি চোখে দেখছেন, যে বিরোধী আসনে কাদের থাকা উচিত? যারা মমতা ব্যানার্জিকে তেল দিয়ে চলতেন, নাকি যারা মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করতে জানেন? সিপিআইএম কোনোদিন মমতা ব্যানার্জির সঙ্গে সেইভাবে কেন কোনোভাবেই কোনোদিন সমঝোতা করে রাজনীতি করেননি, বা তাদের দলের থেকে লোক নিয়ে এসে নিজেদের দলে রাখা, ফেলা থুতু বারবার চাটা, বিজেপি যেটা করছে এখন, ফেলা তুলি চাটতে হচ্ছে। যেই শুভেন্দুকে 2020 সালের আগে পর্যন্ত চোর, বিভিন্ন রকম কটু কথা বলা হতো বিজেপির পক্ষ থেকে, বিভিন্ন রকমভাবে আক্রমণ করা হতো, তাদের চুরি করা রাজনৈতিকভাবে ভিডিও দেখানো হয়েছিল, যে তিনি হাত পেতে টাকা নিচ্ছেন, সেই ভিডিও আছে, বিজেপি দেখিয়েছিল সেই ভিডিও। যখন শুভেন্দুকে দলে নেওয়া হলো, তখন বিজেপির ইউটিউব চ্যানেল থেকে নারদা সারদা সেই শুভেন্দু টাকা খাওয়ার ভিডিওকে
বিজেপির ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতে হলো। এগুলো কি মানুষ বোঝে না? বিজেপি তৃণমূলের মধ্যে যে সেটিং, এ তো চোখে দেখা যায়। ইডি সিবিআই কেন কিছু করতে পারছে না? এত এত দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি। সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে দাঁড়িয়ে বহু নেতাকে, তিনি লড়াই করে বহু চোর নেতাকে জেলের ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিজেপি কি করলো? সেই নেতাগুলোকে, যে চোর লুটেরা পশ্চিমবঙ্গের হাজার হাজার লাখ লাখ মানুষের, সাধারণ মানুষের টাকা চুরি করে জেলে গেছে, তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসার একটা সূক্ষ্ম পরিকল্পনা করলো ইডি সিবিআই এর মাধ্যমে। আর মানুষকে এগুলো বুঝতে পারছে না যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা সেটিং আছে। সবাই বুঝতে পারছে, কিন্তু বিকল্প হিসেবে এই নির্বাচনে এবার মানুষ কাকে বেছে নেবে, এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। তাতে 365 দিন যদি বছর হয়, নেতাদের হাতে ক্ষমতা থাকে 364 দিন। ওই একটা দিন জনগণের হাতে ক্ষমতা থাকে নির্বাচনের সময়। যে নির্বাচনের সময় মানুষের হাতে ক্ষমতা থাকে, মানুষ বুঝিয়ে দিতে পারে ওই নিজের একটা আঙুলের ক্ষমতায় একটা সরকারের পতন হতে পারে, একটা দুর্নীতিগ্রস্ত নেতার পতন হতে পারে। এই নির্বাচনে আপনারা দেখবেন তৃণমূল বিজেপিতে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ নেতাই জেল খাটা, আসামি, এবং তাদের বিচার শেষ হয়নি, চলছে। অনেক নেতার এখনো জেলের থেকে ঘুরে এসছেন, এই বিধানসভায় তারা প্রার্থী হয়েছেন। অনেককে কেন্দ্র সরকারের ইডি সিবিআই দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল, অনেককে মমতা ব্যানার্জি নিজের পুলিশের দ্বারা নিজের দলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা আজকে এবারে দেখবেন নির্বাচনে প্রার্থী হয়েছে। তো মানুষ কি চায়? যারা জেল খাটা, দুর্নীতিগ্রস্ত, সমাজের কল্যাণ তো দূরের কথা, সমাজকে কিভাবে গোল্লায় দেওয়া যায় সেই কাজ যারা করে, তাদেরকে কি আপনারা বিধানসভায় পাঠাতে চান? আর নাকি যারা নতুন বাংলা গড়তে চায়, পশ্চিমবঙ্গকে নতুন করে সাজাতে চায়, যাদের হাতে এতদিন বাংলা সুরক্ষিত ছিল 2011 সাল পর্যন্ত, তাদের হাতে আবার ক্ষমতা দিতে চান? মানুষ যেটা চাবে সেটাই হবে। আমি এটাও আগেও বলেছি, এখনো বলছি, মানুষের হাতে ক্ষমতা। ওই একটা দিন মানুষের হাতে ক্ষমতা থাকে। 364 দিন সমস্ত নেতা মন্ত্রী আপনাদের তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, ভয় পেতে হবে। আর ভয় না পেলে তাদের যে ভয়ঙ্কর রূপ সেটা আপনাকে দেখতে হবে। আপনার উপরে নেমে আসবে রাজনৈতিক হামলা, রাজনৈতিকভাবে আপনারকে হেয় করার চেষ্টা, ছোট করার চেষ্টা, আপনার উপরে বহু আঘাত নেমে আসবে, আপনাকে জেলে যেতে হতে পারে, আপনার নামে মামলা হতে পারে, মার খেতে হতে পারে, সমস্ত কিছু হতে পারে আপনার সাথে একটা নেতার বিরুদ্ধে কথা বলতে গেলে। আমাকেও কথা বলতে, আমি যে ভিডিও করছি এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু সবাই তো আর বিক্রি হয়ে যেতে পারে না। আর যারা এই প্রজন্মের ছেলে মেয়ে, তারা মাথা নত করতে শেখেনি, তারা চোখে চোখ রেখে লড়াই করতে জানে। আমি আমার বিষয়ে বলার জন্য এই ভিডিওটা বানাইনি, আমি বলবও না সেটা। যাই হোক, মানুষ কি চায় মানুষকে ঠিক করতে হবে। এই বিধানসভা ভোটে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পশ্চিমবঙ্গ দেখতে চান। আপনি কি এই পশ্চিমবঙ্গে শুধু হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা, অশান্তি, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, একে অপরকে বিভেদ করা রাজনীতিকে প্রমোট করতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন। আপনি যদি চান যে যেরকমভাবে চলছে সেরকমভাবে চলুক, চুরি, দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, হাজার হাজার মানুষের চাকরি চলে যাওয়া, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়া, মিড ডে মিলে দুর্নীতি হওয়া, 100 দিনের কাজ দুর্নীতির জন্য বন্ধ হয়ে যাওয়া, রাস্তা করার নামে নেতাদের পকেট ভরা থেকে শুরু করে আরজিকরের মতো এরকম ঘটনা, মহিলারা রাস্তায় সেফ নয়, রাত 8টার পরে নাকি বাড়ির থেকে বেরোনো যাবে না, এইগুলো যদি আপনাদের বললে মনে হয় যে স্বচ্ছ রাজনীতি এইটাই থাকা উচিত, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। যদি চান যে একটা নতুন পশ্চিমবঙ্গ হোক, যেখানে ছেলেমেয়েরা চাকরি পাবে, নতুন নতুন কলকারখানা তৈরি হবে, আরও করে স্কুল বন্ধ হবে না, আরও প্রাথমিক স্কুল তৈরি হবে গ্রামে গঞ্জে, হাই স্কুল তৈরি হবে, কলেজ, ইউনিভার্সিটি তৈরি হবে,
হসপিটাল তৈরি হবে এলাকায় এলাকায়, মদের দোকান নয়, এবং একটা সুশাসন থাকবে, সবাই সেফ থাকবে, তাহলে সিপিআইএমকে ভোট দেবেন। কারণ সিপিআইএম পার্টি একমাত্র এইসবের জন্য লড়াই করে, এবং তারা ক্ষমতায় থাকলে, যখন সিপিআইএম ক্ষমতায় থেকেছে, সিপিআইএম বছরে বছরে শিক্ষক নিয়োগ করেছে, এসএসসি এসছে, টেট হয়েছে, ছেলেপিলেরা কাজ করতে গেছে। নিউ টাউন, রাজারহাট সিপিএমের আমলে তৈরি হয়েছে। বিভিন্ন যে ফ্লাইওভার কলকাতার উপরে আপনারা দেখেন, সেগুলো সিপিএমের আমলে তৈরি হয়েছে। এমনকি নবান্ন, যেখানে মমতা ব্যানার্জি বসে থাকেন, মুখ্যমন্ত্রী হিসেবে শাসন চালান, সেই নবান্ন কিন্তু সিপিআইএম তৈরি করে গেছিল বস্ত্র ব্যবসায়ীদের জন্য। এখানে এখন সবথেকে বড় ব্যবসায়ী বসেন, পশ্চিমবঙ্গকে চালাচ্ছেন যিনি, বিক্রি করছেন যিনি। যাই হোক না কেন, মানুষকে এবার ঠিক করতে হবে, সবাইকে, আপনাদেরকেই ঠিক করতে হবে যে আগামী প্রজন্মের জন্য কোন পশ্চিমবঙ্গ আপনারা রেখে যাচ্ছেন। আগামী প্রজন্ম যখন আপনাদেরকে প্রশ্ন করবে, তারা যখন বড় হবে যে তোমরা কি করেছিলে, তখন আপনাদেরকে জবাব দিতে হবে। সেই পশ্চিমবঙ্গ আপনাদের গড়তে হবে, যে আগামী প্রজন্মের কাছে যেন আপনারা জবাব দিতে পারেন, তোমাদের জন্য আমরা এইটা রেখে গেলাম। আগামী প্রজন্ম যখন প্রশ্ন করবে যে তোমরা কি 150 টাকার জন্য বা 1500 টাকার জন্য, 500 টাকার জন্য নিজের সিদ্ধারা বিক্রি করে দিয়েছিলে, অনুষ্ঠানের সময় দাঙ্গা করতে নামতে, রামনবমীর নামে মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম করে হুল্লোড় করা, চিৎকার করা, এই যে অসভ্যতা, মুসলমানদেরকে দেশদ্রোহী ভাবা, তাদেরকে দাঙ্গাবাজ ভাবা, এবং নিজেই হিন্দু হিন্দু করে চিৎকার করা, এবং হিন্দুদের নামই এসআইআর করে বাদ দেয়া, এই রাজনীতি যদি দেখতে চান তাহলে বিজেপি। আর যদি চুরি, দুর্নীতি, দাঙ্গাবাজ, এই যে রাজ্যের যে দুরবস্থা, এইসবের বিরুদ্ধে যদি আপনি থাকেন, আপনার কাছে বিকল্প রাস্তা খুঁজতে হবে, আর সেই বিকল্প একমাত্র সিপিআইএম, আর কেউ নয়। তাই এটা আপনারাও জানেন যে সিপিআইএম যখন ছিল, এই ধরনের অবস্থা পশ্চিমবঙ্গে ছিল না। পশ্চিমবঙ্গে সাহস হতো না কারো এই ধরনের রাজনীতি করতে। ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।